পবিত্র কুরআনের ১৮তম সূরা আল কাহাফ। কাহাফ মানে গুহা। এই সূরার আয়াত সংখ্যা ১১০। মক্কায় অবতীর্ণ এই সূরায় গুহাবাসীদের বিবরণে স্থান পেয়েছে। জ্ঞান অন্বেষণে এক আল্লাহ ভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সরল পথের আলোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন এবং দুই পর্বতের মাঝখান দিয়ে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণ করে আবেদন জানাল। জুলকারনাইন কাজটি করে দিতে সম্মত হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি। পবিত্র কুরআনে আছে, ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর এই শর্তে দেব যে তুমি আমাদের ও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই ভালো। সুতরাং আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর করে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার টিভি দুটো পাহাড়ের সমান হলো, তখন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না। সে জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন আমি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। যেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিংহে ফু দেওয়া হবে, তারপর আমি ওদের সকলকে একত্রিত করব। আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব অবিশ্বাসীদের কাছে, যাদের চক্ষু আমার নির্দেশনের প্রতি ছিল অন্ধ আর যাদের শোনার ক্ষমতাও ছিল না। সূরা কাহাফ, আয়াত নাম্বার ৯৪ থেকে ১০১। আসহাবে কাহাবের ঘটনা সম্পর্কে জেনে নিন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা, যেসব ঘটনাবলী মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ঈমান দীর্ঘ রাখতে সাহস যোগায়। পবিত্র কুরআনের ১৫তম পারার আসহাবে কাহাব বা গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে। তাফসির ইবনে কাসির ও কাসাসুল কুরআনের বর্ণনায় ঘটনাটি এরকম। সুপ্রিয় বন্ধুরা, ঘটনাটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল। কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত ৭ যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না। কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত। তাদের মনে একটি প্রশ্ন জাগত, নিজ হাতে করা কাঠের পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলো ইবাদত কি করে সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের দিকে তাকিয়ে জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহান বিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল শান্তিতে প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক, মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই
যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্যি হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন থেকে ফিরিয়ে রাখতে হবে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশাহ জানতে পারলেন। রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন। রাজ দরবারে উপস্থিত করিয়ে বললেন, আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করছো। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছো যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদের কখনোই এভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতামই না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা ভাবনা করে দেখো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু তাদের অন্তরলোককে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরার আমাদেরকে ডাক দিয়েছে। আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতে আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, সে ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ নেই। এই হল আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশা বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা সেখানে প্রশান্ত মনে আল্লাহর ইবাদত করতে পারবো না। এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তারা সবাই এমন জায়গা যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলো। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজে মনোনীত করল। পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য প্রশান্তি পাওয়ার জন্য শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়াতে গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসে। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহর দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো, কিন্তু তাদের আর খুঁজে পেল না তারা। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল, কিন্তু তারা কিছুই অনুভব করল না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্তে যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাছে গুহার বাইরে অবস্থানরত ছিল। এভাবে গভীর নিদ্রায় ৩০৯ বছর পার হয়ে গেল তাদের। এবার তারা ক্ষুধা ও পিপাসার দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন, সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পড়েছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পুরো একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাদের তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিছু অংশ আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, মহান আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত।
তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে, তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিয়ে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করে। সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই বয়ে চলছে। পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনপালনে ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘুরানোর লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ তারা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানই বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি করছে তা আমি জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। এ তো ৩০০ বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবল, এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তদান পেয়েছে। সম্ভবত এই দিরহামগুলো ছাড়া তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদের ডেকে একত্রিত করল। এবারে গুহবাসী লোকটি বলল, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশও নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে যাচ্ছি। আপনারা তাতে আশ্চর্যবোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তদান পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপার একটি মানুষের কাছে প্রকাশিত হওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন। কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলেন যে তিনি হচ্ছেন ৩০০ বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হল। তারা আরও জানতে পারলেন যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশা সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজে ও সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্য হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যে জালেম বাদশার ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগে ধ্বংস হয়েছে। এখন তিনি এই রাজ্যের বাদশা নয়। এখন এই রাজ্যের বাদশা আপনি আপনার সাথীদের মতো একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই সুদীর্ঘ দূরত্বে তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে ফেলেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকেও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছে। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফা আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের বাড়িঘরগুলো বিলীন হয়ে গেছে। পিতা মাতা সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াতে পছন্দ করলেন এবং তার সমস্ত প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। পৃথিবীর স্বৈরশাসকদের তালিকায় ফিরআউনের নাম সব সময় সবার আগে নেওয়া হয়। জনগণের উপর তার জুলুম নির্যাতন এত বেশি ছিল যে পৃথিবীতে নতুন করে কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত হলে তাকে ফিরআউনের সঙ্গে তুলনা করা হয়। অত্যাচারী ফিরআউন যতটা প্রভাবশালী ছিল, তার পতনও ঠিক ততটাই করুণভাবে হয়েছে। পতনের মুহূর্তে নিজেকে রক্ষার শেষ অবলম্বনটুকু ছিল না তার কাছে, লাশ দাফনেরও কেউ ছিল না তার সঙ্গে। ফিরআউনের পতনের পর বনী ইসরাইল সমুদ্র পার হয়ে সিরিয়ায় চলে যায় এবং সেখানে একটি জায়গায় 3 দিন অবস্থান করে। সেখানে পান করার মতো কোনো পানি ছিল না। মহান আল্লাহ তাআলা তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন। এ সময় বনী ইসরাইল এমন এক সম্প্রদায় দেখা পেল যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাদের মূর্তিগুলো ছিল গরুর আকৃতির। বনী ইসরাইল তাদের কাছে জানতে চেয়েছিল, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? জানিয়েছিল, এগুলো আমাদের উপকার করে, প্রয়োজন পূরণ করে। বনী ইসরাইলের মূর্খ লোকেরা তাদের কথায় প্রভাবিত হলো এবং মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করল তিনি যেন তাদের জন্য এমন দেবদেবী তৈরি করে দেন যেন তারাও তার কাছে নিজেদের প্রয়োজন আবদার জানাতে পারে। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, প্রতিমা পূজাকারীরা নির্বোধ এবং তারা হিদায়াতের পথ থেকে বিচ্যুত। তারা যা করছে তা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এরপর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর নিয়ামতরাজি এবং সমকালীন বিশ্বের জাতিগুলোর মাঝে তাদের জ্ঞান শরীয়তের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি তাদের আরও স্মরণ করে দেন যে অত্যাচারী ফিরআউনের কবল থেকে আল্লাহ তাদের মুক্ত করেছেন, তাই তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার কাছে নিজেদের প্রয়োজন পূরণের আবদার করা। পবিত্র কোরআনে ঘটনাটি বর্ণিত হয়েছে যেভাবে, সুতরাং আমি তাদের হতে প্রতিশোধ নিলাম এবং তাদের অতল সমুদ্রে ডুবিয়ে মারলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর এ ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ গাফিল বা উদাসীন। আর আমি দুর্বল করে রাখা লোকদের সেই জমিনের পূর্বে আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি। এভাবে বনী ইসরাইলের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমরা প্রতিপালকের কল্যাণময় অঙ্গীকার পূর্ণ হলো আর ফিরআউন ও তার লোকজনের গৌরবময় কাজ ও সুন্দর প্রসাদগুলোকে ধ্বংস করে দিলাম। বনী ইসরাইলকে আমি সমুদ্র পার করে দিলাম। অতঃপর তারা এমন এক জাতির নিকট এলো যারা ছিল প্রতিমা পূজারী। মূসার লোকজন বলল, হে মূসা, আমাদের জন্য কোনো দেবতা বানিয়ে দাও, যেমন তাদের দেবতা আছে। মূসা আলাইহিস সালাম বলল, তোমরা হলে এমন এক সম্প্রদায় যারা মূর্খদের মতো আচরণ করে। এসব লোক যে কাজে লিপ্ত হয়েছে তা তো ধ্বংস করা হবে, আর তারা যা করেছে তা অমূলক ও বাতিল বিষয়। তিনি আরও বলেন, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খোঁজ করব, অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। স্মরণ করো সেই সময়টির কথা যখন আমি তোমাদেরকে ফিরআউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি, যারা তোমাদের অতিশয় মর্মান্তিক, কষ্টদায়ক ও ন্যাক্কারজনক শাস্তি দিত। তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা। সূরা আরাফ আয়াত নম্বর 136 থেকে 141। সুপ্রিয় বন্ধুরা, মিশরের অধিবাসী কিপ্তিদের রাজাকে ফিরআউন বলা হতো। আল্লাহ তার নবী হজরত মূসাকে নবুয়ত দিয়ে তার সমকালীন ফিরআউনকে তাওহীদ ও একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছেন, যে অত্যন্ত দাম্ভিক ও অহংকারী ছিল এবং নিজেকে মিশরীয় প্রভু বা খোদা মনে করত। কোরআনে বহু জায়গায় নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে প্রেরণ, ফিরআউনের অধ্যত্ত, জুলুম, মূসার দাওয়াত, এই সংগ্রামের ঘটনা বর্ণনা এসেছে। বিভিন্ন হাদিসেও ফিরআউন ও নবী মূসা আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। কোরআনে সূরা ইউনূসে ফিরআউনের পতন, ফিরআউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরাইলকে সাগর পার করে দিলাম আর ফিরআউন ও তার সেনাবাহিনী দুচারার বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পশ্চাৎপদ দাপন করলাম। যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন ফিরআউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যার উপর ঈমান এনেছি বলে বনী ইসরাইল আমিও তারই অনুগত অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বললেন, এখন একথা বলছো অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব, যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে উদাসীন। সূরা ইউনূস আয়াত নম্বর 88 থেকে 92। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে এমন একটা তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে ফিরআউনের পতনের পর 40 দিন লাগাতার বৃষ্টি হয়েছিল এবং টানা বৃষ্টির জমিন উর্বর হয়ে উঠেছিল। অনেকের এরকম কথা, লেখা, ছবি পোস্ট করেছেন, শেয়ার করেছেন। অনেকে আবার প্রশ্ন করেছেন এ তথ্যের ভিত্তি কী বা তথ্যটি সঠিক কিনা। কোরআনে বা হাদিসে কি বর্ণিত হয়েছে যে ফিরআউনের পতন ও মৃত্যুর পর 40 দিন বৃষ্টি হয়েছিল? এ প্রশ্নের উত্তর হলো, এরকম কোনো তথ্য কোরআনে বর্ণিত হয়নি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসও এরকম তথ্য পাওয়া যায় না। নির্ভরযোগ্য কোনো হাদিস গ্রন্থ বা ঐতিহাসিক বর্ণনায় এরকম কোনো তথ্য পাওয়া যায় না। এটি ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক গুজবের মতোই সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য, যাকে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। সুপ্রিয় বন্ধুরা, ঈসা আলাইহিস সালামের মুজিজা ও রুটি চুরির ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। এই ঘটনার মধ্যে অনেক অবাক করা শিক্ষা আছে, যে শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে। এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হজরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। কিছু পথ চলার পর একটি নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন দুজনেই। দুজনের কাছেই খাবার ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে হতে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখন লোকটি সেইখানে বসেছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন অবশিষ্ট একটি রুটি সেখানে নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা বলা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে রওনা হলেন। রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার চাওয়ার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। একটি বাচ্চাকে তিনি ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটির সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। হজরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যারা ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। এবার আবার চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হজরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন। ততপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হজরত ঈসা আলাইহিস সালামকে খুবই কষ্ট দিচ্ছিল, তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছলেন এবং সেইখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপরটি ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটি মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল, হুজুর কিছু মনে করবেন না, রুটিটা তো আমিই নিয়েছিলাম। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছু নেব না। এই বলে হজরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো। এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সে চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে তার যাওয়ার এত সোনা পেল, যে অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিতে গেলে তাকে হত্যা করার মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কী লাভ, এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা সমান 3 ভাগ করে নেই। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করলো, এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল। সোনার 3 ভাগ যেমনকার ছিল তেমনটি সেখানে পড়ে রইল। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হজরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বাংলা একটা প্রবাদ আছে যা আমরা প্রায় সকলেই জানি, তা হলো লোভে পাপ আর পাপে মৃত্যু। সুপ্রিয় দর্শক,
এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো মিথ্যা সমস্যা সৃষ্টি করে, অতি লোভ মৃত্যুর কারণ হয়, চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়। প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না। আশা করি আপনাদের এই সুন্দর তথ্যগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, তালুত ও জালুতের কাহিনীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব নবীর সঙ্গে যুদ্ধ, হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে তালুতের যুদ্ধ। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবে। খ্রিস্টের জন্মের 1100 বছর আগের কথা। বনী ইসরায়েলীদের মাঝে মহান আল্লাহ দাউদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী। ভয় টয় তার ভেতর তেমন ছিল না। তার এই সাহসের কথা সকলেই জানত। বনী ইসরায়েলের লোকজন প্রায় বিভিন্ন উপজাতি ও কাফির দ্বারা আক্রান্ত হতো। কাফিররা বেশ শক্তিশালী ছিল, সেই তুলনায় বনী ইসরায়েলের লোকরা ছিল খুবই দুর্বল। একবার তারা শত্রুদের কাছে পরাজিত হয়ে এলো, ফলে বনী ইসরায়েলের লোকরা অসহায় হয়ে পড়ল। এই দুর্দিনে তালুত নামের এক ব্যক্তি তাদের বাদশা হয়ে বসলেন। তিনি একাধারে ধার্মিক ও সাহসী ছিলেন। কাফিরদের অত্যাচারের প্রতিরোধে তিনি সাহসী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করলেন। এজন্য প্রথমে তিনি নিজের শক্তি বাড়ানোর কথা ভাবলেন। শক্তি তো ভাবলেই হয় না, রাজা তালুত শক্তিশালী সেনাদল গঠনের কাজ হাতে নিলেন। এজন্য তিনি বেছে বেছে লোক এত জড়ো করলেন, দেখতে দেখতে এক বিরাট সেনাদল গঠন হয়ে গেল। এবার তালুত শত্রুর সাথে লড়াই করতে অগ্রসর হলেন। তালুতের সেনাদলে দাউদ আলাইহিস সালামের বড় ভাইরা অংশ নেয়। দাউদ আলাইহিস সালাম বয়সে তখন খুবই ছোট, তাই তিনি তালুতের সেনাদলে যোগ দিতে পারলেন না। তবে একদিন তার সেই সুযোগ অনায়াসে এসে গেল। দাউদ আলাইহিস সালামের পিতা তাকে ভাইদের খবর দিতে যুদ্ধক্ষেত্রে পাঠালেন। দাউদ আলাইহিস সালাম যুদ্ধক্ষেত্রে গিয়ে ভাইদের খোঁজ শুরু করলেন। এমন সময় তার কানে এক লোকের ডাকা ভেসে আসলো। শব্দ ভেসে এলো, লোকটি বনী ইসরায়েলদেরকে ডেকে বলছে, কে আছো পালোয়ান, যে একা আমার সাথে লড়বে? আমি ওয়াদা করছি, আমি যদি হেরে যাই তাহলে আমাদের দলের সবাই তোমাদের গোলাম হবে, আর যদি তোমাদের লোক হারে তবে তোমরা আমাদের গোলাম হবে। বালক দাউদ আলাইহিস সালাম লোকটির খোঁজ নিলেন। তার নাম জারুদ, কাফেরদের সেনাপতি। প্রায় 2টো মানুষের সমান লম্বা এই কাফের নেতা। শুধু লম্বা কেন, জালুদ ছিল বিশাল দেহী একটা আস্ত দৈত্য। প্যালেস্টাইনের বাসিন্দা এই সেনাপতি খ্যাতনামা যোদ্ধা হিসেবে পরিচিত। ভয়ঙ্কর প্রকৃতির এই সেনাপতি জালুদের সাথে একা লড়াই করার সাহস কারও ছিল না। তিনি 40 দিন ধরে এভাবে লড়াইয়ের জন্য ডেকেছেন, কিন্তু কোনো বনী ইসরায়েল তার সাথে লড়তে এগিয়ে আসেনি। প্রাণের মায়া কার না আছে বলুন? হযরত দাউদ আলাইহিস সালাম এগিয়ে গেলেন। প্রথমে বাদশাহ তালুতকে এসে বললেন, রাজামশাই, আমি জালুতের সাথে লড়তে চাই, আমাকে অনুমতি দিন। দাউদ আলাইহিস সালাম তখন ছোট্ট বালক, সে নাকি জালুতের সাথে লড়বে। বালকের কথা শুনে বাদশাহ আশ্চর্য হলেন, বলেন, কি ছেলেটা? বাদশার সাথে দাউদ আলাইহিস সালামের কথা বিশ্বাস হলো না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার নাম দাউদ, আমার বড় ভাইয়েরা আপনার ফৌজে ভর্তি হয়েছে, বাবা আমাকে এখানে পাঠিয়েছেন, ভাইদের খবর নিতে এসেছি। রাজা বললেন, তুমি নিতান্তই ছেলে মানুষ। জালুদ সাহসী ও ভয়ঙ্কর লোক, তার সাথে লড়াই করা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। বড় বড় পালোয়ানরা যেখানে সাহস পাচ্ছে না, আর তুমি লড়বে জালুদের সাথে? তুমি কি ভেবে দেখেছো? কি বলছো তুমি এসব? দাউদের জবাব, আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমার বিশ্বাস আল্লাহ সহায় হলে আমি নিশ্চয়ই জালুদকে মারতে পারবো। বালকটির কথা তালুতের মোটেও বিশ্বাস হলো না। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে ছোকরা, তুমি কি কখনো লড়াই করেছো? বলল, না, করিনি, তবে আমি একদিন মেষ চড়াতে মাঠে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ একটা সিংহ এবং ভালুক এসে আমাদের মেষপালের মধ্যে পড়ল। আমি সিংহটার কেশ ধরে এক আছাড় মারলাম আর ভাল্লুককে দিলাম এক থাপ্পড়। এতে সিংহ ও ভাল্লুক দুটোই মারা গেল। আমার আস্থা, যিনি শক্তিশালী ও হিংস্র সিংহ ও ভালুকের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, তিনি জালুদের হাত থেকে আমাকে রক্ষা করবেন। দাউদ আলাইহিস সালামের কথায় এরূপ দৃঢ়তা, মনের সাহস ও বিশ্বাস দেখে বাদশা তালুত মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন বালকটি সাধারণ কেউ নয়, আশ্চর্য বালক সে। অবশ্যই তার উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আছে। তাই তিনি দাউদকে জালুতের সাথে লড়াই করার অনুমতি দিলেন। আসার সময় দাউদ আলাইহিস সালাম খেলার জন্য কয়েকটি পাথর কুড়িয়ে এনেছিলেন। সাথে ছিল মেষ তাড়ানোর লাঠি। এগুলো নিয়ে তিনি লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন।
বালক দাউদ আলাইসাল্লামকে দেখে জালুত তো হেসে খুন। এক সামান্য ছোকরা এসেছে লড়তে, আবার ঢাল নেই, তলোয়ার নেই। তাই জালুত বালকটিকে বিদ্রুপের ঢঙ্গে বললেন, ওহে ছোকরা, তুমি কি যুদ্ধ করতে এসেছো না পাখি মারতে? তোমার হাতে তো কেবল ঢিলই দেখছি। বালক দাউদ আলাইসাল্লাম জবাবে বললেন, তোমাকে মারতে এই ঢিলই যথেষ্ট। মহান আল্লাহর মর্জি থাকলে এই ঢিল দিয়েই তোমাকে ঘায়েল করতে পারবো। একথা শেষ হতে না হতেই দাউদ আলাইসাল্লাম জোরে একটি ঢিল ছুড়লেন, একেবারে জালুদকে লক্ষ্য করে। ঢিল জালুদের কপাল ভেদ করে একেবারে তার মগজের মধ্যে ঢুকে পড়ল। হতভাগ্য জালুদ এসে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ক্ষণিকের মধ্যেই তার মৃত্যু ঘটল। কাফের সেনারা এতক্ষণ সবই দেখছিল। সেনাপতিকে এভাবে মারতে দেখে সেনারা ভয় পেয়ে গেল। তারা সাহস ও শক্তি হারিয়ে গেল যে তার মতো ময়দান ছেড়ে পালাতে লাগলো। বনী ইসরায়েলের লোকরা জালুদের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদশাহ তালুত হযরত দাউদ আলাইহিস সালামের কাজে যার পরনেই খুশি হলেন। বাদশাহ দাউদকে পুরস্কৃত করার কথা ভাবলেন। এত বড় কাজের কি পুরস্কার আর কি বা দেবেন? তিনি বরং তার কন্যাকে বালক দাউদের সাথে বিয়ে দিলেন। বাদশাহ তালুতের ইন্তেকালের পর দাউদ আলাইহিস সালাম দেশের সিংহাসনে আরোহণ করলেন। দাউদ আলাইহিস সালাম একজন বুদ্ধিমান, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তাই তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি সবার শ্রদ্ধার পাত্রে পরিণত হলেন। দাউদ আলাইহিস সালামের অনেক গুণ ছিল। শক্ত লোহাকে হাতে নিয়ে গলাতে তিনি দক্ষ ছিলেন। এ কারণে সহজেই তিনি অস্ত্র বানাতে পারতেন। তবে এসব অস্ত্র তিনি অন্যায় কাজে প্রয়োগ করতেন না। সত্যের পথে লড়াই করার কাজে তিনি অস্ত্র ব্যবহার করতেন। এছাড়া তার কণ্ঠস্বর ছিল অসাধারণ মিষ্টি। এমন সুমধুর কণ্ঠ আর ছিল না। তিনি সকাল ও সন্ধ্যায় সুমধুর সুরে আল্লাহর প্রশংসা কীর্তন করতেন। এ সময় সমস্ত সৃষ্টি জগৎ তার সাথে জোরে জোরে আল্লাহর প্রশংসায় মেতে উঠত। দাউদ আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন। দাউদ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আল্লাহর বাণী প্রচার এবং মানুষের হেদায়েতের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। মহান আল্লাহ তাআলা তাকে ঐশী গ্রন্থ জাবুর দান করেছিলেন। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে তালুত আর জালুতের বিস্ময়কর একটি কোরআনের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় বন্ধু, কাহিনীটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম মহান আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী ছিলেন। সেই হযরত দাউদ আলাইহিস সালামের বাল্যকালের ঘটনা। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি বনী ইসরায়েলকে যেই নীতি আদর্শের উপর রেখে গিয়েছিলেন, এতদিনে ধীরে ধীরে তার অনেক কিছুই তারা বিসর্জন দিয়ে ফেলেছে। আস্তে আস্তে বিভিন্ন প্রকার অন্যায়, অনাচার, পাপাচার দেখা দিতে শুরু করে তাদের মাঝে। তারা তাদের রবের দেয়া পথ নিদর্শন ও নবীদের যখন তারা সীমা লঙ্ঘন মাত্রা ছাড়িয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা তাদের উপর আমালেকা নামক একটি জালিম সম্প্রদায় চাপিয়ে দিলেন। তারা আক্রমণ করলো বনী ইসরায়েলের উপর, নির্বিচারে হত্যা করলো নারী, শিশু সহ অসংখ্য অগণিত মানুষকে। সেই অমালেকা জাতির বাদশার নাম ছিল জালুত। সে জালুত ছিল ভীষণ অত্যাচারী। সে বনী ইসরায়েলের উপর আক্রমণ করে তাদের সকল ধন সম্পদ ছিনিয়ে নিল। তাওরাত জোর করে হস্তগত করল। এভাবে বনী ইসরায়েলের উপর জালুতের আকৃতিতে মহান আল্লাহর গজব আপতিত হলো এবং তা ধারাবাহিকভাবে চলতে লাগল। এভাবে জালিম শাসক জালুতের হাতে নির্যাতিত হতে হতে একসময় বনী ইসরায়েলের লোকেরা তাদের ভুল বুঝতে পারল। মহান আল্লাহর অবাধ্যতার কারণে যে তাদের উপর এই মুসিবত এসেছে তাও তারা অনুধাবন করতে সক্ষম হলো। তাই তারা এবার মহান আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য প্রার্থনা করল। ফলে মহান আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন। তারা মহান আল্লাহর কাছে জালুতের এই আযাব থেকে বাঁচার জন্য হযরত একজন নবীর আবেদন জানালো, যার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হবে এবং নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আবারও মহান আল্লাহর দেয়া পথ নির্দেশনা অনুযায়ী নিজেদের খাঁটি মুমিনে পরিণত করতে সক্ষম হবে। এভাবে মহান আল্লাহর দরবারে অনেক কান্নাকাটির পর আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করলেন। অনেক দুর্যোগের মধ্যে হযরত শামুয়েল আলাইহিস সালামকে তাদের নবী বানিয়ে পাঠানো হলো। আল্লাহ তাআলা হযরত
শামুয়েল আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং তাকে বনী ইসরাইলের কাছে গিয়ে তার নবুয়তের কথা বলার নির্দেশ দিলেন। কিন্তু যখন হযরত শামুয়েল আলাইহিস সালাম বনী ইসরাইলের কাছে এসে তার নবুয়তের কথা বললেন, তখন তারা হযরত শামুয়েল আলাইহিস সালামকে নবী বলে মেনে নিতে অস্বীকৃতি জানালো। এরপর তারা হযরত শামুয়েল আলাইহিস সালামকে বলল, যদি তুমি সত্যিই নবী হয়ে থাকো, তবে আমাদের জন্য মহান আল্লাহর কাছে এমন একজন রাজা বা বাদশা নির্বাচন করে দিতে বলো, যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম তাদের কপটতায় চিন্তিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, এমন কোনো সম্ভাবনা নেই তো যে তোমাদের জন্য একজন বাদশাহ সাব্যস্ত করে দেওয়া হলো? আল্লাহর পথে জালিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তোমরা জিহাদ করতে পলায়ন করলে। আমার তো ভয় হচ্ছে তোমাদের মতিগতি দেখে। তখন বনী ইসরায়েলের লোকেরা উচ্চস্বরে বলে উঠল, আমাদের কি হয়েছে? কেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব না? অথচ তারা আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে, আমাদের সন্তান সন্ততিদেরকে গণহারে হত্যা করেছে। এভাবে বনী ইসরায়েলের লোকেরা জালিম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদের দৃঢ়তা প্রকাশ করল এবং পূর্বের মতো আর ওয়াদাভঙ্গ ও বিশ্বাসঘাতকতা না করার অঙ্গীকার করল। ফলে মহান আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দিলেন। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম বনী ইসরায়েলের লোকদের সরাসরি কারো নাম উল্লেখ না করে মহান আল্লাহর নির্দেশে একটি কৌশল অবলম্বন করলেন। তিনি একটি লম্বা লাঠি নিয়ে এসে বললেন, তোমাদের জন্য যে বাদশাহ এই লাঠির সমান তার দৈর্ঘ্য হতে হবে। তখন উপস্থিত সকলে নিজেদের দেহের সাথে ওই লাঠির তুলনা করল, কিন্তু কারো সাথেই তা মিলল না। এমন সময় তালুত নামক ওই জৈনক সাধারণ ব্যবসায়ীদের সেখান দিয়ে যাচ্ছিল। তালুত লোকদের হযরত শামুয়েল আলাইহিস সালামের কাছে জড়ো দেখে তাদের কাছে আসলে তিনি তাদের সাথে ওই লাঠিটির পরিমাণ করলেন এবং তা হুবহু মিলে গেল। তখন তিনি বনী ইসরায়েলের সকল লোককে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নির্ধারণ করেছেন এবং তার নেতৃত্বে যুদ্ধ করার জন্য তোমাদের আদেশ দিয়েছেন। জালুতের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করা তোমাদের সকলের জন্য ফরজ, সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। কিন্তু বনী ইসরায়েলের লোকেরা দুষ্ট স্বভাবের কোনো পরিবর্তন হলো না। প্রথমে তারা প্রশ্ন তুলল তালুতের রাজা হওয়ার উপর। তারা মতভেদ করতে লাগলো, বলতে লাগলো, কিভাবে তালুত আমাদের বাদশাহ হবে, অথচ তার কাছে তেমন কোনো ধন সম্পদ নেই। সে হলো বিন ইয়ামিন বলে ইয়াকুব বংশের। সে বংশে কোনো রাজা বাদশাহ বা নবী আসেনি। বাদশাহ হওয়ার জন্য আমরাই তো তার থেকে বেশি উপযুক্ত ছিলাম, কেননা আমরা ইহুদ ইবনে ইয়াকুব বংশের, যেখান থেকে সকল নবী রাসূল ও রাজা বাদশাহ হতো। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, দেখো, মহান আল্লাহ তোমাদের জন্য তালুতেরকেই বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন এবং তাকে তিনি শারীরিক জ্ঞানগত ক্ষেত্রে অনেক পাণ্ডিত্য দান করেছেন। আর আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। সুতরাং তোমাদের জন্য মঙ্গলজনক এটাই হবে যে তোমরা তালুতকে বাদশাহ মেনে নেবে, তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। তালুত বাদশাহ হওয়ার ব্যাপারে নিজেও প্রস্তুত ছিল না, এমনকি সমাজের উল্লেখযোগ্য কেউ না হওয়ার লোকেরা তাকে বাদশাহ বলে মেনে নেবে কিনা সে ব্যাপারেও তিনি হযরত শামুয়েল আলাইহিস সালামের কাছে নিজের সন্দেহ সংশয় করার কথা স্পষ্টভাবে ব্যক্ত করলেন। এবং যদি আল্লাহ সত্যিই তাকে বনী ইসরায়েলের বাদশাহ হিসেবে নির্বাচন করে থাকেন, তাহলে যেন তাকে কোনো একটি নিদর্শন দান করেন। বনী ইসরায়েলের লোকেরাও সাথে সাথে এই বিষয়টি সমর্থন করল। তারাও নবীর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর কোনো একটি আশ্চর্য নিদর্শন চেয়ে বসল। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে তালুতের বাদশাহ হওয়ার উপর একটি নিদর্শন কামনা করলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীকে জানিয়ে দিলেন এবং তিনি লোকদের মাঝে ঘোষণা করলেন, হযরত শামুয়েল আলাইহিস সালামের নবুয়ত ও তালুতের শাসক হওয়ার নিদর্শন হিসেবে একটি তাবুত বা বরকতপূর্ণ সিন্ধুক আসবে, যা ফেরেশতারা গরুর গাড়িতে করে তালুতের কাছে নিয়ে আসবে। এবার সবাই সেই আশ্চর্য নিদর্শনের অপেক্ষা করতে লাগলো। এ প্রসঙ্গে আমি একটি আয়াত পেয়েছি, সূরা বাকারার 248তম আয়াতে আল্লাহ পাক বলেন, বনী ইসরাইলদেরকে তাদের নবী আরও বলতেন, তালুতের বলিষ্ঠ নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 248। এই আয়াতের ব্যাখ্যায় একটি তাফসিরে পেয়েছি, যখন অবাধ্য একগুঁয়ে নবী ইসরায়েলিরা তালুতের নেতৃত্বে মেনে নিতে রাজি হলো না, তখন তাদের নবী ইহুদিদেরকে আল্লাহর নির্দেশ মানতে বাধ্য করার জন্য বললেন, জেনে রাখো, আল্লাহ বনী ইসরায়েলের পবিত্র সিন্ধুককে তালুতের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে আনবেন। এটা হলো সেই সিন্ধুক যা বাক্স, যাতে হযরত মূসা আলাইহিস সালামের মা নবজাতক মূসাকে রেখেছিলেন এবং আল্লাহর নির্দেশে তার নীল দরিয়া ভাসিয়ে দিয়েছিলেন।
তবে এভাবে আল্লাহ মূসাকে ফ্রাউনের সেনাদের হাত থেকে রক্ষা করেন। এরপর শিশু মূসা ফ্রাউনের কাছে পৌঁছালে ফ্রাউন ও তার স্ত্রীর হৃদয়ে মূসার প্রতি এত ভালোবাসা জন্মায় যে তারা মূসাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে। এই সিন্দুকটিতে ফ্রাউনের দরবারে রাখা হতো এবং মূসা আলাইসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন তাদের তাওরাত গ্রন্থ রাখা হয়। মূসা আলাইসাল্লামের মৃত্যুর সময় এতে তার বর্ম ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে তা বনী ইসরাইলের কাছে রাখা হয়। ইহুদিদের কাছে এই গ্রন্থ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হন। যুদ্ধের সময় এই সিন্দুকটিকে অগ্রভাগে রাখা হতো যাতে সেনারা প্রশান্ত এবং দৃঢ়চিত্তের অধিকারী হয়। কিন্তু সিন্দুকটি শত্রুদের হস্তগত হওয়ার ইহুদিদের মধ্যে দুঃখ মর্মজ্বালা বিরাজ করেছিল। অবশেষে তালুতের যুগে আল্লাহর সাহায্যের ফলে ওই সিন্দুকটি পুনরায় ইহুদিদের কাছে ফিরে আসে। আবার তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডের 692 পৃষ্ঠায় এই সম্পর্কে দেওয়া আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা আকাশ ও পৃথিবীর মধ্যস্থল দিয়ে ওই তাবুতকে উঠিয়ে জনগণের সামনে নিয়ে আনেন এবং হযরত তালুত বাদশার সামনে রেখে দেন। তার নিকট তাবুতকে দেখে লোকদের নবী আলাইহিস সালাম নবুয়ত ও তালুতের রাজত্বের উপর পূর্ণ বিশ্বাস হয়। এটা বলা হয়েছে যে এটাকে গাভীর উপরে করে নিয়ে আসা হয়েছিল। কেউ কেউ বলেন যে কাফেরারা যখন ইহুদিদের উপর জয়যুক্ত হয় তখন তারা সাকিনার সিন্দুককে তাদের নিকট থেকে ছিনিয়ে নেয় এবং উরাইয়া নামক স্থানে নিয়ে গিয়ে তাদের বড় প্রতিমাটির পায়ের নিচে রেখে দেয়। কাফেরেরা সকালে তাদের মূর্তি ঘরে নিয়ে গিয়ে দেখে যে মূর্তির নিচে রয়েছে এবং সিন্দুকটি মূর্তির মাথার উপরে রয়েছে। তারা পুনরায় মূর্তিটিকে উপরে ও সিন্দুকটিকে নিচে রেখে দেয়, কিন্তু পরদিন পুনরায় মূর্তিটিকে উপরে এবং সিন্দুকটিকে নিচে রেখে দেয়। কিন্তু পরদিন সকালে গিয়ে আবার ওই অবস্থানে দেখতে পায় এবং পুনরায় মূর্তিটিকে উপরে করে দেয়। কিন্তু আবার সকালে গিয়ে দেখে যে প্রতিমা ভাঙা অবস্থায় একদিকে পরে রয়েছে। তখন তারা বুঝতে পারে যে এটা বিশ্বপ্রভুরই ইঙ্গিত। তখন তারা সিন্দুকটি তথা থেকে নিয়ে গিয়ে অন্য একটি ছোট গ্রামে রেখে দেয়। এই গ্রামে এক মহামারীর রোগ ছড়িয়ে পড়ে। অবশেষে তথায় বন্দিনী বনি ইসরায়েলের একটি স্ত্রী লোক তাদেরকে বলে, তোমরা এই সিন্দুকটি বনি ইসরায়েলের নিকট পৌঁছে দিলে এই মহামারী থেকে মুক্তি পেয়ে যাবে। সুতরাং তারা তাবুতটি দুটি গাভীর উপর উঠিয়ে দিয়ে বনি ইসরায়েলের শহরের দিকে পাঠিয়ে দেয়। শহরের নিকটবর্তী হয়ে গাভী দুটি রশি ছিঁড়ে পালিয়ে যায় এবং তাবুতটি ওখানেই পড়ে থাকে। অতঃপর বনি ইসরায়েল ওটা নিয়ে আসে। কেউ কেউ বলেন যে দুটি যুবক ওটা পৌঁছে দিয়েছিল। এও বলা হয়েছে যে এটা প্যালেস্তাইনের গ্রামের সমূহে একটি গ্রামে ছিল। গ্রামটির নাম ছিল আজদাওয়া। এরপর নবী আলাইহিস সালাম তাদের বললেন, আমার নবুয়াত ও তালুতের রাজত্বের এটাও একটি প্রমাণ যে যদি তোমরা আল্লাহ তাআলার উপর ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করো তবে ফেরেশতাগণ তাবুতটি পৌঁছে দিয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাসরামের ওয়ার্ল্ড চ্যানেলটিকে অবশ্যই ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিও দেখতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট থাকতে দাদি নানিদের মুখে বিভিন্ন আলাপের মধ্যে প্রায় শুনতাম কারণে ধনের মতো খুঁজে রেখেছে, ও কি আর বের করবে। একটু বড় হয়ে বুঝলাম যারা একটু কৃপণ লোক তাদেরকে লোকজন কারণের সাথে তুলনা করে। তখন ভাবতাম এটা লোকজ কথা মনে হয়। পরবর্তীতে আল কুরআনে সূরা আল কাসাসের বাংলা তর্জমা পড়তে গিয়ে ৭৬ এবং ৭৮ নং আয়াতের অর্থে দেখলাম আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কারুন মুসার সম্প্রদায়ভুক্ত ছিল, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল। আমি তাকে একটা ধন ভাণ্ডার দান করেছিলাম। তার চাবিগুলো বহন করা একদল বর্বর লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করুন তখনকার কথা যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। ধীরে ধীরে আগ্রহ আর বেড়ে গেল। আমার সীমিত ধর্মীয় শিক্ষার কারণে তথ্যমূলক হিসেব না নিয়ে কারণের ঘটনাকে ইতিহাসের অংশ হিসেবে জানার অনুরোধ রইল। সুপ্রিয় বন্ধুরা, গল্পের মেন পয়েন্ট। মিশরে বনি ইসরায়েল জাতির মধ্যে কাসাস নামে এক লোক ছিল। তার ছিল দুই ছেলে, একজনের নাম বাশার এবং অপর ছেলের নাম ইমরান। ইমরানের ছিল আবার দুই পুত্র, এক পুত্রের নাম মুসা এবং অপর ছেলের নাম হারুন। অপরদিকে বাশারের ছিল একটিমাত্র ছেলে, তার নাম কারুন, অর্থাৎ কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। ইতিহাসে এসেছে প্রথম দিকে কারুন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল এবং তার অন্যতম সাহাবী ছিল, কিন্তু পরবর্তীতে নিজের ধন সম্পদের অহংকারে গর্বিত হয়ে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে
আল্লাহর নবীর বিরোধিতাকারীদের পরিণত হয়। আল্লাহ পাক কারণকে কত যে ধনরত্ন আর ধন সম্পদ দান করেছিলেন তার হিসেব নেই। শুধু একথা জানা গেল তার ধন দৌলত রাখবার এত ঘর আর এত সিন্ধুক ছিল যে 40টি উট লাগত সেসব ঘরের চাবি বহন করতে। এ থেকেই অনুমান করা যায় যে তার ধন সম্পদের পরিমাণ কত হতে পারে। এত বিশাল সম্পত্তি পাওয়ার পরও কিন্তু কারণ এতই কৃপণ ছিল যে সমস্ত ধন সম্পদ সে কেবল তার তোষাখানায় জমা রাখত। ভুলেও কোনোদিন তার একটি পয়সাও সৎ কাজে ব্যয় করত না। ফকির মিসকিনদের দান খয়রাত করত না। আল্লাহ তাআলার দেয়া অগণিত ধন সম্পদের মালিক হয়ে কারণ আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহর হুকুম মতো হজরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলল, হে কারুন, তুমি তোমার জমানো ধন রত্ন ও মাল সম্পদের জাকাত প্রদান করো, না হলে আল্লাহ পাক নারাজ হবেন। কারণ ভালো মানুষের মতো জবাব দিল, বেশ তো, জাকাত কত দিতে হবে আগামীকাল তুমি তা হিসেব করে দিও। হজরত মুসা আলাইহিস সালাম পরদিন কারণ শুধু উট, গাধা, ঘোড়া, বকরি প্রভৃতি পশুর হিসাব নেন। হিসেব করে দেখা যায় জাকাতে পশুর সংখ্যা দাঁড়াবে কয়েক লক্ষ। হজরত মুসা আলাইহিস সালাম তখন শুধু পশু সম্পদের জাকাত হিসেবে দিলেন। তাতেই কারণের মাথা বিগড়ে গেল। সে ভাবল, এত বিরাট অংশ জাকাত দিতে হবে? তা না হয় দিলাম, কিন্তু তা হয় না। তাই সে মতলবেটে সলসাতুরের আশ্রয় গ্রহণ করল। বলল, মুসা, আমি তোমার বদমতলব বুঝতে পারছি। জাকাতের নামে আমার ধনরত্ন নিয়ে তুমি মালদার হতে চাও, সেটি হচ্ছে না। আমি এত বোকা না যে সাত করে নিজের ধন সম্পদ তোমাদেরকে বিলিয়ে দেব। সুতরাং আমার মালামাল ঘরেই পচে যাক, তবু জাকাত দেব না। কারণের কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম বলল, তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো। জাকাত ধর্মের একটি অংশ। মালের জাকাত দেয়া আল্লাহর হুকুম। আল্লাহ তোমাকে বেঈমান বেসুমার ধন মূল্যতের মালিক করেছেন। আমার কথা শোনো, জাকাতের বিধান পালন করে সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার দ্বারা পরলোকের কল্যাণ অনুসন্ধান করো। ইহলোক তোমার বৈধ সম্পর্কে উপেক্ষা করবে না। আল্লাহ তোমার প্রতি যেমন সদাশয় হয়েছেন তুমি তেমনি মানুষের প্রতি সদাশয় হও, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চেও না। কারণ নিঃসন্দেহে আল্লাহ অশান্তি সৃষ্টিকারীকে ভালোবাসেন না। কৃপণ কারণ জবাবে বলল, আল্লাহর ভয় যখন দেখাচ্ছ তখন মালের কিছু জাকাত দিতে পারি, এক শর্তে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, বলো কি তোমার শর্ত? কারণ বলল, আল্লাহ তোমাকে পয়গম্বরী দান করেছেন, আর তুমি তোমার ভাই হারুনকে খেলাফত দিয়েছ। হারুনের মতো আমাকেও যদি খেলাফত দাও তাহলে আমি তোমার কথা মতো জাকাত দেব। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো কারুন ভাই, তুমি ভুল বুঝেছ। খিলাফত বা নবুয়ত দানের ক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা যখন যাকে নবুয়ত দেওয়ার কথা ইচ্ছা করেন তখন তিনি সেই গুণের অধিকারী হতে পারেন। এতে মানুষের কোনো হাত নেই। কারণ আল্লাহ তোমাকে এ দুনিয়ার সবচেয়ে বড় ধনী করেছে। তুমি তোমার মালের জাকাত দাও, তাতে তোমার সম্পদ তোমার জন্য হালাল হবে এবং সম্পদে বরকত হবে, এবং তুমিও নাজাত পাবে। কারণ বলল, মুসা, আল্লাহ যদি আমাকে খেলাফত না দেন তবে তিনি কেন আমার কাছে জাকাত দাবি করবেন? আমি নিজের ক্ষমতা, যোগ্যতা ও কৌশলের জোরে এসব ধন সম্পদ রোজগার করেছি। এ তো আল্লাহর এক হক কিভাবে হলো? আর তুমিই বা আমাকে কেন জাকাত দিতে বলছো? এই বলে বখিল কারুন রাগ করে হজরত মুসা আলাইহিস সালামের সামনে থেকে সরে গেল। পরদিন কারুন তার সঙ্গীদেরকে ডেকে বলল, দেখো, মুসার জন্য এখন আমাদের ধন দৌলত রাখাই দায় হয়ে পড়েছে। সে বলে কিনা মালদাররা মালে জাকাত না দিলে আল্লাহ নারাজ হবেন। সঙ্গীদের একজন বলল, গায়ে খেটে কষ্ট করে টাকা পয়সা রোজগার করব, আবার তার থেকে বছর বছর জাকাত দিতে হবে? মুসা পয়গম্বরী পেয়ে যত সব ঝামেলা শুরু করেছে। কারণ বলল, সত্যি বলতে কি জানো, মুসা জাকাতের নাম করে আমাদের ধনে বড়লোক হতে চায়। একথা শুনে সঙ্গীরা বলে উঠল, ঠিক ঠিক, মুসার মতলব ভালো নয়, আরেকটার বিহিত করতেই হবে। সঙ্গীদের একজন বলল, আমিও তাই বলতে চেয়েছিলাম, মুসার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলে, তাকে আর আশকারা দেওয়া ঠিক হবে না। আমার মতে মুসাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাই উচিত। অন্যজন বলল, আমার মতে খুন খারাপির দরকার নেই, এসব ঝামেলা করতে গেলে বিপদ হতে পারে। তাই তার চেয়ে জনসমাজে তাকে এমনভাবে জব্দ করতে হবে যাতে সে লজ্জিত হয়ে দেশ ছেড়ে চলে যায়। দ্বিতীয় সঙ্গীর কথা শুনে কারণ বলল, তোমার পরামর্শটা বন্ধ নয়, বেশ ভালোই। এখন তুমি এর একটা ব্যবস্থা করবে। কিভাবে মুসা আলাইহিস সালামকে জব্দ করা যায় এবং চাপে পড়ে এদের ছেড়ে অন্যত্র চলে যায়? কারণের হুকুম পেয়ে সঙ্গীটি একটি অসৎ চরিত্রের মেয়েকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে এলো। তাকে অনেক সোনা গহনা ও টাকা দিয়ে বলল,
ধনপতি কারুনের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। মুসা তখন সবাই ওয়াজ নসিহত করতে উঠবে। তখন আমরা তাকে চরিত্রহীন বলে ঠাট্টা করব। সে সময় তুমি বলবে, হ্যাঁ একথা সত্য। ব্যাস এতটুকু বললেই কাজ সমাধান হয়ে যাবে। এর জন্য দরকার হলে তুমি আরও টাকা পাবে। মেয়েটি চুপ করে রইল। তারপর অনেক বলে কয়ে রাজি করালো। এদিকে কারণ ভাবলো, মেয়েটি যদি প্রকাশ্যে মুসার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে বেশ সেই অপরাধের জন্য সমাজে তাকে ঘৃণা করে পরিত্যাগ করবে, আর এজন্য ক্ষোভে মুসা এদেশ ছেড়ে চলে যাবে। তখন আমাদের উদ্দেশ্য সফল হবে। তারপর বিকেলে ওয়াজ নসিহতের সভা বসল। দলে দলে লোকজন এলো হজরত মুসা আলাইসাল্লামের ওয়াজ নসিহত শোনার জন্য। জামিল কারুনও তার দলবল নিয়ে এলো। সভাস্থল কানায় কানায় ভরে গেল। হজরত মুসা আলাইসাল্লাম ওয়াজ করার জন্য মঞ্চে উঠলেন। ঠিক ওয়াজ শুরু করতে যাবেন, ঠিক এমন সময় পূর্ব পরিকল্পনা মতো মিথ্যাবাদী কারণের লোকজন বলে উঠল, হে মুসা, তুমি চরিত্রহীন। উপস্থিত জনতাকে তারা বলল, আমাদের কথা বিশ্বাস না হয় এই মেয়ে লোকটিকে জিজ্ঞেস করুন। এ বলে কারণ মেয়ে লোকটিকে দাঁড় করে দিল। একথা শুনে লোকজন তাজ্জব হয়ে গেল। মুসা আলাইসাল্লাম চরিত্রহীন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এই বিষয়টি নিয়ে সভাস্থলে নানা গুঞ্জনের শুরু হয়ে গেল। সবাই মেয়েটির কথা শোনার জন্য তার দিকে দৃষ্টি দিয়ে রইল। হজরত মুসা আলাইসাল্লাম মেয়ে লোকটিকে বললেন, আমার বিরুদ্ধে কি নালিশ আছে বলো, তবে যা বলবে আল্লাহকে ভয় করে বলবে। মনে রেখো, আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। হজরত মুসা আলাইসাল্লামের কথায় মেয়েটি অন্তর কেঁপে উঠল। ফলে কারণ তাকে যে কথা শিখিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের ভয়ে সে যা ভুলে গেল এবং তার মুখ দিয়ে আল্লাহর কুদরতে এ কথা বের হলো। ভাই সব আপনারা মন দিয়ে শুনুন। ধনপতি কারণ আমাকে লোভ দেখিয়ে নবী মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে কুৎসিত কথা বলতে বলেছিল। একথা বলে মেয়েটি কারণের দেয়া গয়নাকাটি খুলে ফেলে সভা থেকে চলে গেল। হজরত মুসা আলাইসাল্লাম কারণের এহেন জঘন্য ষড়যন্ত্রে ভীষণভাবে দুঃখ পেলেন। আল্লাহ পাক তাকে এ বিপদ থেকে রক্ষা করায় তিনি দয়াময়ের উদ্দেশ্যে সিজদা করলেন। অতবার 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। এরপর আল্লাহর দরবারে করজোরে ফরিয়াদ করলেন, হে পরওয়ারদিগার, জালিম ধনপতি কারণ থেকে আমাদেরকে রক্ষা করো। এই পাপী দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আপনার উপর ঈমান হারিয়েছে। আপনার হুকুম আহকাম সে মানে না। তার খপ্পরে পরে রাজ্যের অন্যরাও বেদিন ও বেঈমান হয়ে যাচ্ছে। তাই আমার একান্ত ফরিয়াদ, পাপাত্মা কারণ থেকে আমাদেরকে হেফাজত করুন। দয়াময় আল্লাহ তার প্রিয় পয়গম্বরের আরশ মঞ্জুর করে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম এর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার আরশ মঞ্জুর করেছেন। এই জমিন কারণকে ধ্বংস করার হুকুম পালন করবে। জিবরাইলের মুখে আল্লাহর বাণী শুনে মুসা আলাইহিসসালাম তার কওমের লোকদের ডেকে বললেন, তোমরা শোনো, আল্লাহ পাক জামিল ফিরআউনকে যেভাবে ধ্বংস করেছেন, পাপী কারণকেও সেইভাবে ধ্বংস করবেন। সুতরাং বনি ইসরায়েলের মধ্যে যারা আমার অনুসারী তারা বেদিন কারণের দল থেকে ফিরে আসবে। হজরত মুসা আলাইহিসসালামের অনুসারীরা তার কথা মতো বেদিনের সঙ্গ ত্যাগ করল। এরপর হজরত মুসা আলাইহিসসালামের আরজিতে আল্লাহ তাআলা হুকুমে জমিন কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কারণ ব্যাপারটি নিছক রসিকতা ভেবে হেসে ফেলল এবং বলল, হে মুসা, এটা তো দেখছি তোমার নতুন জাদু। এ জাদু তোমাকে কে শিখিয়েছে? হজরত মুসা আলাইহিসসালাম তার কথার কোনো জবাব দিলেন না। অতঃপর তার আরজিতে আল্লাহর হুকুমে জমিন এবার কারণের জানু থেকে কোমর পর্যন্ত গ্রাস করল। কারণ তখন নিজের বিপদ বুঝতে পারল। ব্যাপারটা খেলা নয় ভেবে সে সুর পাল্টে বলল, মুসা, তুমি কি ঠাট্টা বোঝো না? তোমার জাদু খেলা বন্ধ করো। এখন থেকে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। হজরত মুসা আলাইহিসসালাম এবার তার কথার কোনো জবাব দিলেন না। আল্লাহর হুকুমে পাপের প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই ভোগ করতে হবে। অতঃপর হজরত মুসা আলাইহিসসালামের আরজিতে আল্লাহর হুকুমে জমিন কারুনের বুক পর্যন্ত গ্রাস করল। নাদান কারণ এতদিনে তার ভুল বুঝতে পারল। সে বুঝল মুসা সত্যি আল্লাহর নবী। তার নসিহত না শুনে সত্যিই সে অনেক বড় ভুল করছে। মরণ যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। কাঁদতে কাঁদতে কারণ বলতে লাগলো, ভাই মুসা, আমার অপরাধ ক্ষমা করো। আমি না বুঝে তোমার উপর জুলুম করেছি। আমার ধন দৌলত সব তুমি নিয়ে নাও, শুধু আমাকে প্রাণে বাঁচাও। কিন্তু কাঁদলে কি হবে? সময় ফুরিয়ে আল্লাহর হুকুম যখন এসে যায় তখন আর সুযোগ থাকে না। আল্লাহ তাআলা সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াতে বলেন, অর্থাৎ কারণ বলল, নিঃসন্দেহে এই সম্পদ আমি আমার জান বলে পেয়েছি। সে কি জানত না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার অপেক্ষা শক্তি প্রবল ছিল, সম্পদে ছিল প্রচুরশীল?
এবং আযাব নাজিল করার সময় অপরাধীদের ওদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না? আর তাই কারণে সকল অনুনয় বিনয় শত কান্না সবই বিফলে গেল। কারণের সঙ্গী সাথীরা এসব কাণ্ড থেকে হা করে চেয়ে রইল, কেউ তাকে রক্ষা করতে পারল না। দেখতে দেখতে আল্লাহর হুকুমে জমিন কারুনকে পুরোপুরি গ্রাস করে ফেলল। আর এভাবে জালিম কারুন ধ্বংস হলো। তার মৃত্যুর পর বেদিনরা বলতে লাগলো, ইচ্ছে করলে নবী মুসা আলাইসাল্লাম কারুনকে বাঁচাতে পারতেন। আসলে কারণের ধন দৌলতের লোভেই তিনি তা করেননি। লোকমুখে একথা প্রচার করে হজরত মুসা আলাইসাল্লাম খুবই দুঃখ পেলেন। তিনি এই অপবাদ থেকে রেহাই পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, কারণ যখন নিপাত হয়েছে তখন তার বাড়িঘর দালান কোঠা ধনরত্ন সব কিছু ধ্বংস করে দিন, তা না হলে বেদিনরা আমাকে নানা অপবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের আরজ মঞ্জুর করে কারণের দালান কোঠা ধন রত্ন সব কিছু মাটিতে দাবিয়ে গায়েব করে দিলেন। মহান আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন, তাই আমাদের উচিত ধন সম্পদ সঠিক পথে ব্যয় করা, নয়তো পরকালে এগুলি আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বনি ইসরায়েলের মূর্তি পূজার আবদারকে মুসা আলাইসাল্লাম তাদের মূর্খতা হিসেবে অবহিত করে সাময়িকভাবে উপেক্ষা করে গেলেন। তবে শয়তান কিন্তু তার প্রচেষ্টা বন্ধ রাখল না। মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে গেলেন এবং সেখানে 40 দিন অবস্থান করলেন, তখন মুসা আলাইসাল্লাম এর ভাই হারুন আলাইসাল্লামের নিষেধ সত্ত্বেও বনি ইসরায়েলের একটি অংশ ঠিকই বাছুর পূজায় লিপ্ত হল। সামেরি গোত্রের একজন স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করল এবং তার পূর্ব জ্ঞান কাজে লাগিয়ে জিনদের সাহায্য নিয়ে সেই বাছুরটাকে জীবন্ত প্রাণীর মতো আওয়াজ করাতে সক্ষম হল। বনি ইসরায়েলদের একটি অংশ এই মিরাকল দেখে পথভ্রষ্ট হয়ে শিরকে লিপ্ত হল। মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে ফিরে এলে তাদের এই কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং সামেরি গোত্রের ওই ব্যক্তিকে নির্বাসনের শাস্তি দিলেন। সাথে এটাও জানালেন যে মৃত্যুর পূর্বে সে মানুষকে বলতে থাকবে, আমাকে স্পর্শ করো না, অর্থাৎ সে কঠিন দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। মুসা আলাইসাল্লাম এরপর উপাসনা করা বাছুরটাকে আগুনে পুড়িয়ে দিলেন এবং আল্লাহর ইচ্ছা অনুসারে উপাসনাকারী বনি ইসরায়েলদের মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন। অর্থাৎ যে বনি ইসরায়েলদের আল্লাহ তাআলা ফিরআউনের দুঃশাসন থেকে মুক্ত করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছেন, সেই বনি ইসরায়েলদের একটা অংশই আল্লাহর সাথে শিরক করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হল। বনি ইসরায়েলদের এই পদস্থলনের ঘটনা থেকে আমাদের জন্য একটা বিরাট আসনি সংকেত আছে যে স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে এসেছে। আমরা যদি সেই স্বাধীনতার অপব্যবহার করে স্বৈর শাসন আমলের পাপগুলোর পুনরাবৃত্তি করি, তবে তার শাস্তি হিসেবে হয়তো আগের চেয়েও আরও বেশি খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্ভয়ে নিঃসংশয়ে থাকার সুযোগ পেয়ে ছাত্ররা যে নিয়ামত লাভ করেছে, তারা যদি সেটার জন্য শুকরিয়া আদায় না করে নিজেরাই উন্মুক্ত আচরণ শুরু করে, তবে তার পরিণতি পূর্বের চেয়েও খারাপ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হত্যাকাণ্ড তাই দেশের ছাত্র সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ রিমাইন্ডার। এই ঘটনা তাদের জন্য একটি স্পিড ব্রেকারের মতো, যা তাদের স্মরণ করে দিল যে রাস্তায় অবাধে চলাচলের স্বাধীনতা পেয়ে যদি তারা বেপরোয়া গতিতে চালায়, তবে তা থেকে দুর্ঘটনা হতে বাধ্য। তাই রাস্তায় ট্রাফিক থাকুক বা না থাকুক, তাদের নিজ দায়িত্বেই তাদের আচরণের লাগাম টেনে ধরতে হবে। সেই সাথে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয়কে আমলে নেওয়া যাবে না, খুনি হিসেবে তাদের ট্রিট করতে হবে। সবশেষে একটা কথা সবাইকে স্মরণ করে দিতে চাই, নিঃসন্দেহে দেশের এই দ্বিতীয় স্বাধীনতা এসেছে আল্লাহর তরফ থেকে। তিনি চেয়েছিলেন এই সময় স্বৈরশাসনের পতন হবে, তাই তিনি ছাত্রদের কোঠা আন্দোলনের মাধ্যমে একটি উসিলা তৈরি করে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বলেই 5ই আগস্ট ছাত্র জনতা নির্বিশেষে সব ধরনের মানুষ প্রাণের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিলেন। তারা রাস্তায় নামতে পারেনি, তারা ঘরে বসে নামাজ পড়ে রোজা রেখে তাহাজ্জুদের কান্নাকাটি করে তাদের দায়িত্ব পালন করেছিল। তিনি চেয়েছিলেন বলেই সেনাবাহিনী সরকারের আদেশ পালন না করে জনগণের পাশে দাঁড়িয়েছিল, এবং সর্বোপরি তিনি চেয়েছিলেন বলেই স্বৈরশাসকের মনে ত্রাস সৃষ্টি হয়েছিল, শেষ মুহূর্তে পালিয়ে যেতে রাজি হয়েছিল। এসব কিছু একসাথে ঘটেছিল বলেই সেদিন বিজয় ঘটেছিল। তাই এই বিজয়ের যদি কোনো সমন্বয় থেকেই থাকে, তবে সেটা স্বয়ং মহান আল্লাহ তাআলা। বিজয়ের পর এই বিজয় কার কতটুকু অবদান ছিল তার হিসাব কষতে গিয়ে আমরা যে কত আত্মহংকারী হয়ে না যাই, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজে লিপ্ত না হয়ে যায়। মহান আল্লাহ আমাদের এই বিজয়কে সমুন্নত রাখার তৌফিক দিন।
আসুন সবাই একযোগে এই দোয়া অব্যাহত রাখে। আমিন। হজরত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ের কাছে যাচ্ছেন। যাবার পথে একটা হরিণের সাথে দেখা। হরিণ মুসা আলাইসাল্লামকে ডেকে বললেন, আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো। এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে, একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিও। মুসা আলাইসাল্লাম হরিণকে বলল, কি প্রশ্ন? হরিণ বলল, অনেক দিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না। আল্লাহর সাথে কথা বলে জেনে নিয়ে তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে। মুসা আলাইসাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি উত্তর জেনে আসব। মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করে বলল, বনের পশুরা সব মারা যাচ্ছে, পানির অভাবে বৃষ্টি কবে দিবে? তখন আল্লাহ বলল, আগামী 100 বছর বৃষ্টির কোনো প্ল্যান নেই, এই বলে 100 বছর পর বৃষ্টি হবে। একথা শুনে মুসা আলাইসাল্লাম এর মন খারাপ হয়ে গেল। সে আর কোনো কথা না বলে চলে আসলো। সে আস্তে আস্তে ভাবছে এই কথা হরিণকে কিভাবে বলবো। তাই সে একটু চোরের মতো করে পালানোর চেষ্টা করছে, যেন হরিণের সাথে দেখা না হয়। কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে। হরিণ জিজ্ঞেস করলো, কি উত্তর দিল আমার আল্লাহ? তখন মুসা আলাইসাল্লাম বলছে, যা বলেছে তা শোনার মতো না। তখন হরিণ বলল, আল্লাহ কি বলেছে সেটাই বলো, তোমাকে তো বানাই বলতে বলছি না। মুসা আলাইসাল্লাম বলল, আগামী 100 বছর এই বনে বৃষ্টি হবে না, 100 বছর পর বৃষ্টি হবে। হরিণ এই কথা শুনেই বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইসাল্লাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রাগে বলল, 100 বছর তুমি বেঁচে থাকবে, তোমার বংশের কেউ বেঁচে থাকবে, আলহামদুলিল্লাহ বললে কেন? তখন হরিণ বলল, তুমি এত ভাবতে যেও না। মুসা আলাইসাল্লাম, আমার আল্লাহর চাইতে তোমার মায়া আমার উপর বেশি না? আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল। সব কিছু থেকে হাহাকার মিটে গেল। পরের দিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে একটু রাগান্বিতভাবে জিজ্ঞেস করলো, তুমি কালকে বললে আগামী 100 বছর বৃষ্টি হবে না, আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলে, এটা কেমন হলো? তখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে বলল, আমার প্ল্যান ঠিক ছিল, আমার শিডিউলে আগামী 100 বছর বৃষ্টির কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত খুশি হয়েছি যে আমার শিডিউল পরিবর্তন করে 100 বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাদ্দাতের বেহেশত। একদা সাদ্দাত যখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিতেছিল। সাদ্দাতের বয়স তখন আনুমানিক 2 থেকে 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে খুব কষ্ট করে শিশুকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের ঢেউয়ের মাঝে সাহায্য করার মতো মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুতেই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে, মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল হুকুম করা মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো তার মা শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতা একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এসে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদের বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। মূলত ঘটনাটি হলো, বাঘের খুব পানির তৃষ্ণার্ত ছিল, তাই বাঘ যখন সমুদ্রের পাড়ে পানি পান করতে গেল, ওই বাচ্চাটি ছিল সমুদ্রের পাড়ের ওইখানেই। তখন বাঘ যখন পানি পান করছিল, বাচ্চাটি বাঘের দুধ পেয়ে খেতে শুরু করলো। তখন বাঘটি খুব আরাম পেল, কারণ বাঘের বাচ্চাগুলো আগেই মারা গেছে। তাই আরাম পেয়ে বাঘটি শিশুটিকে না মেরে শিশুটিকে জঙ্গলে নিয়ে গেল। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে তার চোখে গেল ওই শিশুটির দিকে। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো।
সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি, জানি না এই বাচ্চাটি কার। এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবারের কিছু নেই, জানি না কোন মায়ের সন্তান। একথা ভাবতে ভাবতে এমন জায়গায় এত মায়া হলো, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে? আমাদের উচিত তার বাবা মায়ের কাছে ফিরে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্নারত অবস্থায় আছে। আশেপাশে কেউ ছিল না, মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখন সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলো। অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুব সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক, তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল, সে জানতো অন্ধত্ব দূরীকরণের সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন সেখানেই সুরমার খোঁজ করত, রাস্তার পাশ দিয়ে যাবার সময় ও অন্ধ সেনা লোকটি কৌটোর অনুভব করলো। সেটি তুলে দেখলো একটি সুরমার কৌটা, এতে ভর করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটো তুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমাটির মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে গেল এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। তো বাচ্চাটি ভয় না করে সুরমার চোখে দিল। সুরমার চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হীরা আরও সমস্ত দামি সম্পদ দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাক নয়, প্রতারকও বটে। বাচ্চাটি মনে মনে বলল, এইসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখন বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিয়েছেন? একথা শুনে একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটো ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটো নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা বড়লোক হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণরূপা, হীরা, মণিমুক্তা সব কিছু দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরও অনেক অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণরূপা দেখতে পাবে তখনই তাদেরকে উঠিয়ে নিয়ে দেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল, এখন আমাদের সর্দার কে হবে? অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককেই সর্দার করা হোক। সবার অনুমতিতেই সেই যুবক সর্দার হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল, সে কারো পরোয়া করতো না, এমনকি তাদের বাদশাকেও সে পরোয়া করতো না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজের দেশের বাদশার সিংহাসনে আহরণ করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেন। একসময় অসহায় বাদশা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন দৌলত, সোনারূপা, হিরে, ঘোড়া, হাতি, গাধা সকল জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়ই, আপনার ধন দৌলত, দালানকোটা, হাতি, ঘোড়া সবই তো আছে। তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ার খোদার উপযুক্ত আর কে? এত সুন্দর মণিমুক্ত, হিরে জহরাত আর কর্মচারী এ সবই তো আছে, তাহলে তুমি খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ বা পাথরের মূর্তি না পূজা করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে।
আসলেই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারও ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে এই দেশের কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হজরত হুদ আলাহিসাল্লামের মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দিন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাহিসাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হজরত হুদ আলাহিসাল্লাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলছো, তুমি নাকি খোদা এই দাবি করছো? তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনও সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হজরত হুদ আলাহিসাল্লামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না, সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। কে এই ব্যক্তি? তারা কেউ বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার মুখের উপর কথা বলার সাহস তো কম না? তখন বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দেবে। একথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হজরত হুদ আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশতে রয়েছে অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার বা যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে। থাকবে মধু, দুধের নহর। একথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হজরত হুদ আলাইসাল্লাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নাহলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারেন তা তুমি পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না, তুমি তো দূরের কথা। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী, কোনো কিছুর অভাব নেই। আমি তোমার মতো তোমার আল্লাহর একটি বেহেশত বানিয়ে দেখিব। সাদ্দাতের এমন কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাচ্চা, এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাচ্চা তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির, নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশের সৈন্যবাহিনীর জায়গা অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। একথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলেন, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না, সবাই রাজদরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনারূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূর এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, জহরত, ইয়াকুত, মার্বেল জোগাড় করা হলো। এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং একটি অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা সেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দিবে, সেদিনই আমরা চিরকাঙ্ক্ষিত বেহেশতের বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। সেদিকে নজর দেওয়া যায়, সেদিকেই অপরূপ চারদিক কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য।
রাজমহলের চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল মণিমুক্ত খচিত ঘরের মেঝেয় সজ্জিত হয়। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারিদিক থেকে আতর, গোলাপ, মিষ্ক আম্বারের খুশবু ছড়াচ্ছে। মহলের চারপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনারূপা, রূপার গাছ, তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি। ভ্রমর মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যা দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে। সেসব ফুল থেকে খুশবু ছড়াচ্ছে, আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হিরেমণি মুক্তার ঘাট এখানে তৈরি। শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচ ঘর সেখানে আছে। পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরি ঘরের সমস্ত আসবাবপত্র, সর্বশেষ বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পন্ন হলো। অবশেষে বাদশাহ মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ করলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় সেদিকে জড়িয়ে যায়। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশের তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশাহ আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল। বেহেশত নির্মাণের, বেহেশতের পথ নির্ধারণের সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন। বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রীর, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ এক চমকপ্রদ, যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনিভাবে তারা প্রায় বেহেশতের কাছে এসে পৌঁছল। বাদশাহ সাদ্দাত তখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল। ঠিক এমন সময় মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশাহ সাদ্দাতের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেশতা সাদ্দাতের সেই বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আজরাইল বলল, আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত রাগে ক্রোধে উদ্যম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা করো না। অপেক্ষা না করেই সে নিজের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। আশ্চর্য, কি আশ্চর্য, সে ওখানে পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্টহাসি এসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সমস্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল, তার সৈন্য সমস্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যিই কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে বলল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় হজরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হজরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো দয়া মায়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল। আর যে শিশুটির অবস্থা এখন সে কী হবে, সে তাকে দুধ খাওয়াবে কে, কে দেখাশোনা করে বড় করে তুলবে? আর একজন হলো এই বাদশাহ, যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম ভেস্ট বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই ভেস্টে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার বড়ই খারাপ লাগছিল। এজন্যই সে তার নির্মিত ভেস্তে এক পলকের জন্য দেখতে যেতে পারল না। হজরত আজরাইল ফেরেশতা এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া হয়, দয়া হয়, তার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি, ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাবার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নফরমানি করেছে, অহংকার করেছে, আল্লাহ তাআলার অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে? তাই আমি তার ভেহেশতে পা রাখার সুযোগ দেইনি এবং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। সুপ্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নফরমানি করে চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে জীবন পরিচালনা করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত, যা সচরাচর শবে মেরাজ নামে অধিকতর পরিচিত, যে রাতে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আহরণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি উদযাপন করেন। আবার অনেক মুসলমান এই রাত উদযাপন করেন না, বরং এই রাত উদযাপন করাকে বিদআত বলেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ করা হয় এবং এই রাতেই দৈনিক ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ১০ম বৎসরে ৬২১ খ্রিস্টাব্দে এক রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেম অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। এটাকে কুরআনের ভাষায় ইসরা বলা হয়। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে অসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। এটাকে মিরাজ বলা হয়। সুপ্রিয় বন্ধুরা, এই মিরাজের বিস্তৃত ভিডিও খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশের শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আহরণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামের মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তরের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। হিজরতের পূর্বের কথা, এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন। বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার থেকে ছোট। নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির, যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপর অপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের অপরটি শরাবের। নবীজি দুধের পেলা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেলা নেওয়ার পরিবর্তে দুধের পেলা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেলা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী হাদিস নাম্বার 3394। প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর। জিবরাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দত্তক দিলেন। জিজ্ঞেস করা হলো, কে? বললেন, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বললেন, মোহাম্মদ। জিজ্ঞেস করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হজরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি তখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ খুলল। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই হজরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ও শেষ আসমানে নবীজি। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত জানানো হলো। সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হজরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে চললেন হজরত ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো এবং সেখানে দেখা হলো হজরত মূসা আলাইহিস সালামের সাথে। হজরত মূসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি। এরপরে নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আমার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন। এরপর এই 70,000 আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুলবৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেওয়ার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীলনদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিনরাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হয় হজরত মূসা আলাইহিস সালামের সাথে। হজরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উত্তম উম্মত চালিয়ে এসেছি। আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। এবার হজরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। বললেন, আপনার উম্মত এও পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ ও মূসা আলাইহিস সালামের মাসে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মোহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ।
প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছে করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনী ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারী হাদিস নাম্বার 3887। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক ঔদ্ধত্য দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ বুকে বুরাক ঘর্মাঙ্গ হয়ে গেল। তিরমিজি হাদিস নাম্বার 3131। নবীজির জন্য হাউজে কাউসার। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম আলাইহিস সালাম। আর তার দুই পাশে তার সন্তানদের রূহ, ডান দিকেরগুলো জান্নাতি আর বাম দিকেরগুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। বুখারী হাদিস নাম্বার 3342। জান্নাত জাহান্নামে ভ্রমণ। এই মিরাজ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো বিস্কের। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেরা নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আঁচড় কাটছে। জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এ সফরে মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন। আর তাদেরকে বললেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান। মিরাজ সফরে নবীজিকে উপহার। এ সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতে যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। এ সফরে নবীজির সাথে পূর্ববর্তীদের নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজে সকলে ইমামতি করেন। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12211। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বললেন, এরকম বিব্রতকর পরিস্থিতি আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। বুখারী হাদিস নাম্বার 3886। সুপ্রিয় বন্ধুরা, একটি বিষয় এখানে না বললেই নয়। এই যে বর্তমানে আমরা ভিডিও ফুটেজ দেখি এবং যেগুলো আমরা স্পষ্ট এক জায়গা থেকে অন্য জায়গায় দৃশ্য দেখতে পাই, এই ভিডিও ফুটেজ মহান আল্লাহ রাব্বুল আলামিন ফুটেজ আকারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, যা বিজ্ঞানীরা বিভিন্ন পর্যালোচনা এবং গবেষণা করে এই ফুটেজ তৈরি করেছেন। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কার কাফেররা তাকে বিস্ময়ের কথা বলে শুধালো, তবু তুমি কি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদূর কণ্ঠে বললেন, আমি তো এর চেয়ে আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর
রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদীর্ঘ ঈমান। তিরমিজি হাদিস নাম্বার 3462। সুপ্রিয় বন্ধুরা, এই মেরাজের ফলে মুসলমানদের জন্য দৈনিক ৫ বার ৫টি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ হয়। কোনো ইসলামিক চিন্তাবিদের মতে এটা দৈহিক নয়, বরং ছিল আত্মিক আরোহণ। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতে বিশ্বাসী ছিলেন বলা হয়। অনেক আলেমগণের মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে যে কথা বর্ণনা করা হয় তা সত্য নয়। বর্ণনাটি সনদ অনির্ভরযোগ্য। মেরাজের ঘটনা ইসলামে যথেষ্ট অর্থবহ, তবু মেরাজের উপলক্ষে বিশেষ রাত উদযাপনের নিয়মকে ইসলামী চিন্তাবিদগণ গ্রহণ করেন না। অধিকাংশ ইসলামিক স্কলার মিরাজ রজনী উপলক্ষে শরীয়তসম্মত যে কোনো ইবাদত করার ব্যাপারে মত দিয়েছেন এবং উত্তম বলেছেন। সুপ্রিয় বন্ধুরা, এই ঘটনা বিশ্বে হজরত ঈসা আলাইসাল্লামের আগমনেরও আগে সিরিয়ায় আন্তাকিয়ায় শহরতলিতে বাস করতেন এক কাঠমিস্ত্রি। তার নাম হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত। আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ। আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্তলিক, হাবিবও ছিলেন কুষ্ঠরোগী। রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসূল পাঠালেন। দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন। সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন। হাবিব বললেন, আপনাদের দাবি যে সত্য, আর কি প্রমাণ আছে? তারা বললেন, আছে। হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন, আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তিনি তোমাকে রোগ মুক্ত করবেন। হাবিব একথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কীভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন? রাসূলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন, তার ঈমান দৃঢ় হলো। আল্লাহ এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পদের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসূল পাঠালেন, কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলে অপবাদ দিতে থাকলো। কোরআনে আছে, ওরা বলল, তোমরা তো আমাদের মতো মানুষ, করুণায় তাহলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। সূরা ইয়াসিন আয়াত নম্বর 15। তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেল। তারা বললেন, আমাদের প্রতিপালক শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত নম্বর 16-17। তবু আন্তাকিয়াবাসীর তারা তাদের কথা অমান্য করে চলল। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না। বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব এবং নিদারুণ শাস্তি দেব। সূরা ইয়াসিন আয়াত নম্বর 18। এক সময় তারা রাসূলদের হত্যা করার কথা ভাবল। এই চক্রান্তর খবর শুনে হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, অথচ তারা তার কথায় মোটেই কান দিলেন না। কোরআনে আছে, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই, আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা ইয়াসিন আয়াত নম্বর 19। কোরআনে আরও আছে, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎপথ পেয়েছেন যিনি সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে। আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে তার উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শোনো। সূরা ইয়াসিন আয়াত নম্বর 20-25। এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না, উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেলল। আল কুরআনে আছে, শহীদ হওয়ার পরে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 26-27। কোরআনে আরও আছে, আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর তার প্রয়োজনও ছিল না, কেবল এক মহা গর্জন হলো, ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল। আমার দাসদের জন্য দুঃখ হয়, ওদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে। ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি,
যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না, আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। ওদের জন্য একটা নিদর্শন, মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপাদন করি। ওরা যা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর, আঙ্গুরের বাগান এবং বয়ে দিই ঝর্ণা, যাতে ওরা এর ফলমূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়, তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। পবিত্র মহান যিনি উদ্ভিদ, মানুষ ও যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 28 থেকে 36। আমাদের সমাজে পরিবর্তনের গল্পগুলো সব সময় আকর্ষণীয়। এটি তখনই আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন একজন খারাপ মানুষ নিজের জীবনের পথ পরিবর্তন করে একজন ভালো মানুষে পরিণত হয়। আজকের গল্পটি এমন একজন মানুষের যার জীবন ছিল অপরাধ অন্ধকারে পরিপূর্ণ, কিন্তু নিজের ইচ্ছা, শক্তি, সহানুভূতির মাধ্যমে সে হয়ে উঠেছিল এক অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। আজকের গল্পটি যাকে নিয়ে, তার নাম হলো সেলিম। সেলিমের জন্ম হয়েছিল শহরের একটি দরিদ্র এলাকায়। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। আর্থিক অসচ্ছলতার কারণে সেলিমের শৈশব ছিল নানা কষ্ট ও বঞ্চনায় পরিপূর্ণ। ছোটবেলা থেকেই তার মনে হতাশা আর রাগে জন্ম নেয়। স্কুলে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও বাবা মায়ের সামর্থ্য ছিল না তাকে পড়াশোনার উপকরণ সরবরাহ করার। 10 বছর বয়সেই সেলিম কাজ শুরু করে দেয়। রাস্তায় চা বিক্রি থেকে শুরু করে টোকাই, ছোটখাটো যত ধরনের কাজ আছে সবই করতে থাকলো। কিন্তু সেলিমের মধ্যে একটি অশান্তি বিরাজ করত। তার মনে হতো সমাজ তাকে ন্যায্য সুযোগ দিচ্ছে না। একদিন সেলিমের জীবনে বড় পরিবর্তন আসলো যখন সে তার বন্ধুবান্ধবের মাধ্যমে স্থানীয় গ্যাংয়ের সাথে পরিচিত হয়। গ্যাংয়ের সদস্যরা তাকে প্রলোভন দেখায় দ্রুত অর্থ ও ক্ষমতার। তারা ছিল দারিদ্র পরিবার থেকে উঠে আসা যুবক, তারা সহজ পথে ধনী হওয়ার স্বপ্ন দেখত। প্রথমে ছোটখাটো চুরি শুরু করে, ধীরে ধীরে সেলিমের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে। সে নিজেই বুঝতে পারল না কিভাবে ধীরে ধীরে তার জীবন অন্ধকারের ছায়া নেমে এলো। গ্যাংয়ের অন্যান্য সদস্যদের মতো সেলিমও নেশা করতে শুরু করলো। তার জীবন হয়ে উঠল অপরাধ, নেশা আর হিংসায় পূর্ণ। একদিন এক বড় চুরির পরিকল্পনা করলো। মহাপরিকল্পনা অনুযায়ী একটি ধনী বাড়িতে ঢুকে সব মূল্যবান জিনিস লুট করতে হবে। সেলিম আর তার দল পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে, কিন্তু হঠাৎ করেই সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। যখন বাড়ির মালিক ফিরে আসে তখন তাদের দেখে ভয় যায়। তাদের ডাকাতদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেলিমের মনে তখনই একটি পরিবর্তন আসে যখন সে দেখতে পায় একটি ছোট মেয়ে ভয়ে কাঁপছে। মেয়েটির চোখে ভয় ও বেদনাকে দেখে সেলিমের মনে নিজের ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে। তার মনে ওঠে কিভাবে সে নিজে একদিন এমনই ছিল, অসহায় ও বঞ্চিত। সে মুহূর্তে সেলিম সিদ্ধান্ত নেয় আর নয়, সে মেয়েটিকে রক্ষা করতে দল থেকে বেরিয়ে আসে। এই পরবর্তীটি ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় এবং ভালো সিদ্ধান্ত। সেলিম সিদ্ধান্ত নিল সে আর কখনোই অপরাধ করবে না। কিন্তু পুরাতন জীবন থেকে বেরিয়ে আসা তো এত সহজ ছিল না। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, পুলিশ তার খোঁজ ছিল। তবু সে পালিয়ে গিয়ে নতুন জীবনের চেষ্টা করতে শুরু করলো। সে একটি ছোট শহরে গিয়ে নিজেকে আড়াল করে নতুন করে শুরু করার জন্য সেখানে একটি দোকানে কাজ শুরু করে। এই কাজগুলো তার জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। যদিও তার ভিতরে অপরাধ প্রবণতা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তবু সে দীর্ঘ প্রতিজ্ঞ ছিল নিজেকে পরিবর্তনের পথে নিয়ে আসতে। কয়েক বছর পর সেলিম একটি সমাজসেবী সংগঠনের কাজ শুরু করে। এই সংগঠনটি দরিদ্র শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করত। সেলিমের জীবনে ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। তার নিজের জীবনের কষ্ট আর বঞ্চনার কথা ভেবে সে সেসব শিশুদের সাহায্য করতে চেয়েছিল, যেন তাদেরও মনে তার মতো কষ্ট পেতে না হয়। সংগঠনের কাজের মাধ্যমে সেলিম ধীরে ধীরে সমাজে নিজের একটি জায়গা করে নেয়। সে তার অভিজ্ঞতা আর পরিবর্তনের গল্প অন্যদের সাথে শেয়ার করে, যেটা অনেককে অনুপ্রাণিত করে। তার জীবনের গল্প শুনে অনেকেই তাদের জীবনকেও পরিবর্তনে আনার চেষ্টা করে। একদিন সেলিম তার পুরনো এলাকায় দিকে ফিরে যায়। সে দেখতে পায় তার পুরনো বন্ধুরা এখনো অপরাধী লিপ্ত আছে। তাদের মধ্যে একজনকে সেলিমের পরিবর্তনের গল্প শোনায়। প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু ধীরে ধীরে তার আন্তরিকতা, পরিশ্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। সেলিম তার পুরনো গ্যাংয়ের কিছু সদস্যকে পরিবর্তনের পথে নিয়ে আসে। সে তাদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে, সেখানে তারা নতুন জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে। এই কেন্দ্রটি হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। বন্ধুরা, গল্পের সমাপ্তি। সেলিমের জীবন হলো পরিবর্তনের প্রতীক। তার জীবনের এই পরিবর্তন আমাদের দেখায় কিভাবে একজন মানুষ নিজের ইচ্ছা, শক্তি এবং আন্তরিকতা দিয়ে সব কিছু পরিবর্তন করতে পারে। তার গল্প আমাদের শেখায় যে সমাজের বঞ্চনা, অবহেলার মধ্যেও একজন মানুষ আলো খুঁজে পেতে পারে।
সেলিম এখন সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তার কাজ ও গল্প মানুষের মনে নতুন আশার সঞ্চার করে। তার জীবন একটি উদাহরণ হয়ে যায় যে কেউ চাইলেই খারাপ থেকে ভালো মানুষ হয়ে উঠতে পারে, যদি তার মধ্যে সত্যিকারের ইচ্ছা আর পরিশ্রম থাকে। কি বলেন বন্ধুরা, ঠিক কিনা? ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু উবায়দা সাকাফি রহমাতুল্লাহ আলাই এর 3টি ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। নাম্বার 1, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পর সর্বপ্রথম ইরাকে অভিযান পরিচালনার ব্যাপারে ভাবলেন। তিনি মানুষদেরকে কিতালের জন্য উৎসাহিত করতে লাগলেন। কিন্তু আল্লাহর তরবারি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপস্থিতিতে অন্য কারো নেতৃত্ব লোকেরা এই লড়াইয়ের ব্যাপারে হিম্মত করল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার কয়েকদিন তাশকিল করার পরেও উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেল না। লোকেরা ইরাককে পারসিক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করত। এজন্য তারা এত দীর্ঘ তালিকা তাশকিলের পরও নীরবে থাকল। অবশেষে একদিন মুসান্না সাইবানী রহমতুল্লাহ আলাইহি জিহাদি প্রেরণার অনুপ্রাণিত হয়ে সকলের সামনে দাঁড়িয়ে বললেন, ওহে মুসলমানরা, পারসিকদের ব্যাপারে আমরা ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। তারা কোনো যুদ্ধে পারঙ্গম জাতি নয়। আমরা ইরাকের বিস্তৃত অঞ্চল ইতিমধ্যে জয় করে নিয়েছি। অনারবরা আমাদের রণশক্তি ও বাহুবলের স্বীকারোক্তি দিয়েছে। তার এই ইমানদীপ্ত সাহসী উক্তি শুনে সাফিক গোত্রের সর্দার আবু উবায়দা রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন। আমি এর জন্য প্রস্তুত আছি। তার দেখা দেখি অন্যরাও তখন উঠে গেল। আমরা সকলে এর জন্য প্রস্তুত আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ও তৎসংলগ্ন এলাকার অধিবাসীদের মধ্য থেকে বালাজরের বর্ণনা অনুসারে 1000 এবং আবু হানিফা দিনাওয়ারের বর্ণনা অনুসারে 5000 সৈন্য বাছাই করলেন এবং আবু উবায়দা সাকাকফিকে তাদের সেনাপতি নিযুক্ত করলেন। তখন এক ব্যক্তি বলে উঠল, আপনি কোনো সাহাবীকে সেনাপতি বানান। এত শত শত সাহাবীর সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর প্রধানও একজন সাহাবী হওয়াই সঙ্গত। তার কথার পরিপ্রেক্ষিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীকে থাকা সহজ সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সাহসিকতা ও অবিচলতার দ্বারাই মর্যাদা লাভ করেছ, কিন্তু এখন তোমরা নিজেরাই নিজেদের মর্যাদা নষ্ট করেছ। আমি এমন কারো কাঁধে নেতৃত্বের ভার তুলে দিতে পারি না যে কিতালের ব্যাপারে অনাগ্রহ প্রদর্শন করেছে। নাম্বার 2, আবু উবায়দা সাকাফি এর বাহিনীর এক সৈনিকের হাতে শত্রুবাহিনীর প্রধান সেনাপতি জাবান গ্রেপ্তার হয়। তবে তার হাতে যে গ্রেপ্তার হয় সে জানত না যে ধৃত লোকটি শত্রুবাহিনীর প্রধান সেনাপতি। জাবান কৌশল করে তাকে বলে, আমি এক বয়োবৃদ্ধ লোক, আমাকে গ্রেপ্তার করে তোমার কী লাভ? সুতরাং এক কাজ করো, আমাকে ছেড়ে দাও আর এর পরিবর্তে এর 2 গোলামকে নিয়ে যাও। তার কথা মতো সেই সৈনিক তাকে ছেড়ে দেয় এবং 2 গোলামকে গ্রেপ্তার করে নেয়। কিন্তু মুসলমানরা যখন জাবালকে দেখে ফেলে তখন তারা চিৎকার করে বলে, আমরা এমন দুশমনকে কিছুতেই ছাড়ব না। তখন তাদেরকে শান্ত করে আবু উবায়দা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামে অঙ্গীকার করা বৈধ নয়। নাম্বার 3, একই যুদ্ধ অভিযানে অঞ্চলের শাসক ও মুসলিম বাহিনীর সামনে অনুগত প্রদর্শন করে তারা তাদের নিষ্ঠার নিদর্শনস্বরূপ একদিন আবু উবায়দা রহমতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্যে খাবার ভর্তি এক বড় শাহী দরখাস্ত উপঢৌকন পাঠায়। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এই শাহী দরখাস্তখান কি পুরো বাহিনীর জন্য নাকি আমার একার জন্য? ফররুখ বললেন, এত বড় বাহিনীর জন্য আয়োজন করাই এই অল্প সময়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তখন আবু উবায়দা রহমতুল্লাহ আলাইহি তার দাওয়াত প্রত্যাখ্যান করে বললেন, মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যে নিজের অন্যদের উপর শ্রেষ্ঠত্ব ভাবতে পারে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসে বর্ণনা আছে, রাজা হিরাক্লিয়াস একবার তাদের কাছে লোক পাঠালেন। তিনি সে সময় ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফিলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য হুদায়বিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ। হিরাক্লিয়াস ছিলেন জেরুজালেমে। আবু সুফিয়ান তার সঙ্গী সাথী সহ হিরাক্লিয়াসের কাছে এলেন। হিরাক্লিয়াস তাদের ডেকে পাঠালেন। রোমীয় স্থানীয় নেতারাও সেখানে ছিলেন।
তিনি তাদের ডেকে দোভাষীকে আনালেন। এরপর জিজ্ঞেস করলেন যে মানুষটিকে নিজেকে নবী বলে দাবি করেছে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশের দিক থেকে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, ওনাকে আমার একেবারে কাছে নিয়ে এসো, তার জীবন সঙ্গীদেরকেও তার থেকে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, ওদের বলে দাও আমি তার কাছ থেকে এই মানুষটি সম্পর্কে কিছু প্রশ্ন করব। যদি সে আমাকে মিথ্যা বলে, সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এই লজ্জা যদি আমার না থাকতো তাহলে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। তিনি তার নবী সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করলেন, বংশমর্যাদার দিক থেকে তোমাদের মধ্যে তিনি কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এমন কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা কি তাকে অনুসরণ করে নাকি দুর্বলেরা? আমি বললাম, দুর্বলেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তারা তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়, সেটা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবি তোলার আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি কখনো সন্ধি ভঙ্গ করেছেন? আমি বললাম, না। তবে আমার তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি, আমি জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ছাড়া নিজের দিক থেকে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার আর আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির মতো, কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কি আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছু অংশীদার করো না, আর তোমাদের পূর্বপুরুষেরা যা বলে তা ত্যাগ করো। এছাড়া তিনি আমাদের সালাত আদায়ের, সত্য বলার, চারিত্রিক নিষ্কলুষতা ও আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করার নির্দেশ দেন। এরপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করছি। তুমি তার জবাব বলেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলদের তাদের সম্প্রদায়ের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি একথা তোমাদের মধ্যে এর আগে কেউ বলেছে কিনা, তুমি বলেছ না। তাই আমি বলছি, আগে যদি কেউ এমন কথা বলতো তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন একজন লোক যিনি তার পূর্বসূরীদেরই অনুসরণ করেছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা, তুমি তার জবাব বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা থাকলে আমি বলতাম, ইনি এমন এক লোক যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা, তিনি বলেছ না। এতে বুঝতে পেরেছি এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করেছে নাকি সাধারণ লোক, তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলদের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে, তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ধর্মে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট বা ত্যাগ করেছে, তুমি বলেছ না। ইমানের নিগ্নতা সিগ্নতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরকমই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা, তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূল এরকমই, কখনো সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কি আদেশ দেন, তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর প্রার্থনা করা এবং তার সঙ্গে অন্য কিছুর অংশীদারি না করার আদেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে এবং সৎ চরিত্র থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার ও দুই পায়ের নিচে জায়গায় অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে কেউ হবেন তা আমি ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার কাছে যেতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম, আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার পা দুটি ধুয়ে দিতাম। এরপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিঠিটি দেওয়ার নির্দেশ দিলেন, যা তিনি দিহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন। তিনি সেটি পড়লেন। তাতে লেখা ছিল, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। তার প্রতি যিনি হেদায়েত অনুসরণ করেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকুন। আল্লাহ আপনাকে 2 গুণ প্রতিদান দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজাই পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব,
সে কথায় আসুন, যা আমাদের আর আপনাদের মধ্যে এক ও অভিন্ন, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো প্রার্থনা না করি, কোনো কিছুকে তার শরিক না করি, আর আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা হিসেবে গ্রহণ না করে। আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আল ইমরান। হিরাক্লিয়াস যখন তার বক্তব্য আর চিঠি পড়া শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার হইহুল্লা চরমে পৌঁছালো। আমাদের তখন বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাশবার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আফফার, রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা, হিরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদরী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন, তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস নাকি জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তার জবাবের প্রশ্নে তিনি বলেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খৎনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোনো জাতি খৎনা করে, তারা বলল ইহুদি জাতি ছাড়া কেউ খৎনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সব ইহুদিকে হত্যা করে ফেলে। তারা তখন এ নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তখন হিরাক্লিয়াসের কাছে এক লোকের হাজির করা হলো। সে আল্লাহর রাসূল সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খৎনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে, এসে জানালো তার খৎনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল, তারা খৎনা করে। হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাক্লিয়াস রোমে তার এক বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে বন্ধুর চিঠি এলো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, তিনি সেই প্রকৃত নবী। এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিল। হিরাক্লিয়াস তার হিমসের প্রসাদের রোমের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ডাকলেন। প্রসাদের সব দরজা বন্ধ করার আদেশ দেওয়া হলো। দরজা বন্ধ করা হলো। তিনি সামনে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়াত আর তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা বুনো গর্দভের মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু দেখতে পেল দরজা বন্ধ। হিরাক্লিয়াস তাদের অনীহা লক্ষ্য করে তাদের ঈমান থেকে নিরাশ হয়ে বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যা বলেছি তা দিয়ে পরীক্ষা করলাম, তোমরা তোমাদের ধর্মে কতটা অটল, এখন সেটা বুঝে নিলাম। একথা শুনে তারা তাকে সিজদা করল, তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। বুখারী, হাদিস নম্বর 7।